যে সূর্য হাজার হাজার মাইল উপরে এখনো, সূর্য এখন বর্তমানে ভাও পিঠে আলো দেয় না, উল্টা পিঠে আলো দেয়। সূর্যের মাথা এখনো আসমানের দিকে, আর পিছনের দিক নিচের দিকে। মুফাসসিরিনে কেরাম হাদিসের মধ্যে বলেন, আবার সূর্যের যে পিঠ দিয়ে আলো দেয়, ওই পিঠের মধ্যে 50,000 ফেরেশতা পানি ঢালে। 50,000 ফেরেশতা পানি ঢালার পরেও দুনিয়ার মধ্যে 1 ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। কি পরিমাণ রৌদ্রের গরম! মানুষগুলো পড়ে পড়ে পুড়ে পুড়ে কালো হয়ে যায়, কাপড়গুলো শুকিয়ে যায়। ওই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। অথচ কাল কিয়ামতের ময়দানে সূর্যকে ডেকে ডেকে বলবে, ও সূর্য, তোমার আসল চরিত্র তুমি দেখাও। সূর্য ওই 1000 মাইল উপর থেকে নিচে একদম নিচে চলে আসবে। আল্লাহ বলবে, বান্দার মাথার 1 বিঘা উপরে দাঁড়িয়ে যাও। 1 বিঘা উপরে যখন দাঁড়িয়ে যাবে, একবার হিসাব করো, ভাতগুলো যখন হয়ে যায়, চালগুলো গরম পানির মধ্যে দিয়ে দেয়। ভাত হয়ে যাওয়ার পরে ওই মগজগুলো টকবক 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 করতে থাকে, ফুটতে থাকে। মনে হয় যেন সবচেয়ে গরম, সবচেয়ে হিট ওই জিনিস। ঠিক তেমনি ওই জাহান্নামের গরমে এবং সূর্যের তাপের কারণে সূর্য যখন মাথার 1 বিঘা উপরে চলে আসবে, ওই গরমের কারণে আমার মাথার উপরের মগজগুলো ওই ভাতের ফেনার মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মনে হয় যেন চাউল দিলে সাথে সাথে ভাত হয়ে যাবে। ওই সূর্য মাথার 1 বিঘা উপরে চলে আসবে। এই দিক দিয়ে আল্লাহ চিৎকার করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যার নিয়ে তুমি ক্ষমতার বাহাদুরি করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, চাঁদাবাজি করেছো, ইফতিজার করেছো, রোহাজারি করেছো, মারামারি করেছো, তোমার একটা ইউনিয়নের দায়িত্বে ছিলে, তুমি মেম্বারের দায়িত্বে ছিলে, চেয়ারম্যানের দায়িত্ব ছিলে। এই গরমের কারণে তোমার চেয়ারের পাশে কেউ বসতে পারে নাই। এই গরমের কারণে তোমার পাশে দিয়ে কেউ হাঁটতে পারে নাই। অথচ আমি আল্লাহ পুরো পৃথিবীর মালিক। আজকের এই কঠিন দিনের মধ্যে তোমার সুপারিশকারী কেউ নাই। সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই বলবে, নিজে বাঁচতে চাই, নিজে বাঁচতে চাই। আমার আদরের মা আমাকে চিনবে না, বাবা আমাকে চিনবে না, সন্তান বলে পরিচয় দেবে না। কিয়ামত কঠিন জায়গা, এমন বড় মুসিবতের জায়গা। এই জায়গার মধ্যে আল্লাহ চিৎকার মেরে বলবে, ও আজমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা ক্ষমতার অপব্যবহার করেছো, ক্ষমতার জুলুম করেছো, নির্যাতন করেছো। আমি মাওলা আজকে একটা চেয়ারের মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই হাসরের শেষের আয়াতুল কুরসির এই তাফসীরের মধ্যে বলা হয়েছে,
এই চেয়ার একটাও আল্লাহর থাকবে, যে বিচারের দিনে আর কেউ থাকবে না সুপারিশ করার মতো। ওই কঠিন দিনে আল্লাহ বলবে, আজকে আমার ছাড়া, আমি ছাড়া কে আছে মালিক? আজকে রহমতের বাহাদুরি আমি আল্লাহ ছাড়া আর কার আছে? আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা আলাদা হয়ে যাও জান্নাতি থেকে, জাহান্নামীরা জান্নাতি থেকে আলাদা, জান্নাতীরা জান্নাতের রাস্তায় আলাদা। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দিকে চলে যাও, তাদের হিসাব নিকাশ দিয়ে দেওয়া হবে, তাদের বুকের মধ্যে দিয়ে চিত্র করে পিছনে ঘাড়টা ঘুরাইয়া হাতটা ভেঙে পিছনে দিয়ে দেবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। এইবার তারা চিৎকার দিয়ে বলবে, হায় আমার যদি আমলনামা না দেওয়া হইতো, আমাকে অপমানিত যদি না করা হইতো, কতই না ভালো হইতো।